সকাল সকাল কুলু মহারাজ এসছে, ভালো কথা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এসে শুধু আমার কাছে আর্জি জানাচ্ছে যে ও কি খাবে কি করবে। তো যাই হোক, ওকে বিস্কুট খাওয়ানোর পরেও কিছুক্ষণ থামলো, তারপরে আবার এখন বসে আছে, ওকে আরও কিছু খেতে দেওয়া যাবে। কারণটা দেখাই, ওরা প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিমের গন্ধটা মনে হয় ভদ্রলোক পেয়ে গেছেন। এখন লাঠি নেই, তুমি এখানে বসে আছো আমি জানি, চলো আমি তো আসার সময় নিয়ে আসবো, তুমি চলো। তার আগে আজকে চাদর পাল্টে নিয়েছি, বালিশের ওয়ারও চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে এই বস্তুটাকে চালিয়ে দিয়েছি। তার কারণটা যদি দেখতে চাও তোমরা, এই যে কারণ, পুটকু বলছি এদিকে তাকাচ্ছিস যখন, একটু ওদিকে সরেছো, ফ্যাতাং ফ্যাতাং করছিস চোখ। কিভাবে এক ছাদতলায় মানুষকে আমরা হ্যাপি এনভায়রনমেন্ট দিয়ে বাঁচিয়ে রাখতে পারি, মেডিসিন ফ্রি লাইফস্টাইল লিড করাতে পারি। আমাকে বললো তুই আর বললাম কি তাহলে এত আম বছর রেখে দেবে। ওমা দিয়ে দেখছি, আমি মোবাইল ইয়ে করছিলাম এদিক ফিরে কারে বসে, আরে দিয়ে দেখছি নাই। গুড মর্নিং সকলকে, দেবলীলা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গলা পুরো ভেঙে গেছে, গতকাল রাত্রে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো, বাট আজকে আমি তাড়াতাড়ি যাবো ক্লাবে, মানে আমি মোটামুটি 8টার মধ্যে ঢুকি, আজকে আমি 7:30টার মধ্যে ঢুকে যাবো, কারণ আজকে আমার প্রেজেন্টেশন আছে, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে এবং পুরোটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, ও তো জাস্ট বেরোলো, আমিও এবার বেরিয়ে যাবো, মানে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তো আজকে একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদের। সকাল সকাল কুলু মহারাজ এসছে, ভালো কথা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এসে শুধু আমার কাছে আর্জি জানাচ্ছে যে ও কি খাবে কি করবে। তো যাই হোক, ওকে বিস্কুট খাওয়ানোর পরেও কিছুক্ষণ থামলো, তারপরে আবার এখন বসে আছে, ওকে আরও কিছু খেতে দেওয়া যাবে। কারণটা দেখাই, ওরা প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিমের গন্ধটা মনে হয় ভদ্রলোক পেয়ে গেছেন, ওই জন্যে ওনার এত ইচ্ছা। কুলু ডিম খাওয়ার জন্য বসে আছো কি? কানটা পচাক পচাক করছে কেন? এখন লাঠি নেই, তুমি এখানে বসে আছো আমি জানি, চলো আমি তো আসার সময় নিয়ে আসবো, তুমি চলো, পালিয়ে আসো, চলো আমরা চলে যাই, এখন আমরা চলে যাই, আসার সময় নিয়ে আসবো লাঠি। দেখি মনের জন্য আজকে লাঠি নিয়ে আসবো, তো চলে আসো, পালিয়ে আসো, আমরা আসার সময় লাঠি নিয়ে আসবো, চলে আসো, পালিয়ে আসো। কেমনই আসছি। বাড়ি ঢোকার পর স্নান টান কমপ্লিট করে এখন আমি একটু ঘরটা পরিষ্কার করে নিলাম, আর ও পুরো ডাস্টিং করেছে গোটা ঘর আজকে, কারণ আজকে আমাদের ডাস্টিং ডে ছিল, মানে ধুলো ঝাড়া যেটাকে বলা হয় আর কি, সেটা কমপ্লিট করেছে। আর মাথায় এখানে একটা ব্রণ হয়েছে, কেন বুঝতে পারছি না, হতে পারে হয়তো অয়েল সিক্রেশনের জন্য শ্যাম্পু করা হয়নি 2-3 দিন, সেটা কারণে হতে পারে। তার আগে আমি দেখো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর এরপর আমরা একসাথে খাবারটা নিয়ে চলে আসবো, কারণ আজকে আমরা উপরেই খাবো। তারও একটা রিজন আছে, আশা করি তোমরা গেস করতে পেরেছো, চলো একবার দেখে নেওয়া যাক। তার আগে আজকে চাদর পাল্টে নিয়েছি, বালিশের ওয়ারও চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে এই বস্তুটাকে চালিয়ে দিয়েছি। তার কারণটা যদি দেখতে চাও তোমরা, এই যে কারণ, পুটকু ওখানে চলছে এসি, বাট এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা, ওই জন্য এখানে বসে। চলো ঘরে চলো। দাদার কি খবর? ওইখানে বসবে, জানে আমরা এখানে খেতে বসবো, ভাস করে বসে বলবো। আমি একটা জিনিস দেখাই তোমাদের, আমি এখানে শুয়ে আছি, শুয়ে এডিট করছি, আর দাদা এখানে শুয়ে আছে, দাদাকে একটু পরে বেরোতে হবে। ওনার ওই ভদ্রলোকের এই দেখো, আর অনেক জায়গা ছিল লম্বালম্বি শুতে পারতো, ঠিক এই রকম ভাবে শুয়ে থাকবেন, যাতে করে আমি এখানে ঝুলি আর দাদা ওখানে ঠেসে শুয়ে থাকে। এগুলো কি ধরনের ভদ্রতা এগুলো? হ্যাঁ, ব্যাস ঘুমিয়ে গেল, আর কোনো সার নেই, মাঝে মাঝে একবার করে লাথি মারবে আর ঘুমিয়ে যাবে, দেখো ঘুমিয়ে গেল। ওর কিছু জানার দরকারও নেই, বোঝারও দরকার নেই, ও সবসময় আড়াআড়িভাবে ঘুমাবে, বাকি মানুষেরা ঘুমাতে হলে ঘুমাবে, নাহলে অ্যাডজাস্ট করবে, নাহলে নেমে যাবে খাট থেকে, ওর কিছু যায় আসে না। দেখো বলছি এদিকে তাকাচ্ছিস যখন, একটু ওদিকে সরেছো, ফ্যাতাং করছিস, চোখ বন্ধ করছিস, বাহ চোখ বন্ধ হয়ে গেল, ব্যাস আর কিছু বলা যাবে না, চোখ বন্ধ হয়ে গেছে। গুনু হয়েছে তোমার, এসি বন্ধ, ঘুম শেষ, তারপর তুমি চোখ ধুলু করছো, চোখ ধুলু না তো, আমাকে ফোন করেনি তো, কখন ফোন করেছে, কি হয়েছে? হ্যাঁ
হ্যাঁ কখন 4টের সময় টুকটুপুটো 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 কি বলছিস? চলো 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 বাড়ি চলো 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 রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি ক্লাবের উদ্দেশ্যে। তার আগে কুটুসকে বাড়িতে রাখতে যাবো। কন্টিনিউয়াস চিৎকার করে যাবে, কারণ ও বুঝতে পেরে গেছে আমরা বেরোচ্ছি, ওকে যদি বন্ধ করে পালিয়ে যাই সেই জন্য কন্টিনিউয়াস চিৎকার করবে। চলো চলো চিৎকার শুরু হয়ে গেছে, চলো চলো কুটুস চলো 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 কুটুসের জলের বাটি, চলো জলের বাটি নিয়ে নিচ্ছি, চলো 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 ইয়া ব্যাস করে নিয়েছি, কুটুসকে করে নিয়ে নিয়েছি। চলো টিকছি 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 কিভাবে এক ছাড়াতলায় মানুষকে আমরা হ্যাপি এনভায়রনমেন্ট দিয়ে বাঁচিয়ে রাখতে পারি, মেডিসিন ফ্রি লাইফস্টাইল লিড করাতে পারি। তো ইট ওয়াজ আওয়ার ফার্স্ট ডে। এই দিন আমরা প্রথম শেক খাই ক্লাবে গিয়ে, অ্যান্ড প্রথম এটা আমি বানাই না 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, যখন আমি পারমিশন পাই যে আমিও শেক বানাতে পারবো, আমিও মানুষকে সার্ভ করতে পারবো। আর সেই দিন থেকে স্যার শুরু করে এক্সারসাইজ করানো, যে মেডিটেশন, এখানে হচ্ছে এক্সারসাইজ। বিগ ক্ল্যাপ ফর হিম, যে উনি ডে বাই ডে চেষ্টা করেছেন যে কিভাবে নিজেকে চেঞ্জ করা যায়। এবং এইভাবেই আমরা বড় বড় ট্রেনিং কোয়ালিফাই করতে থাকি এবং প্রচুর মানুষকে মেসেজ দিতে দিতে নিজেদের অ্যাম্বিশনগুলো আমাদের পূরণ হতে থাকে। যত বড় ট্রেনিং আছে, যেগুলো আপনারা ওপরে প্রাইজ দেখছেন, যত মেডেল দেখছেন, সব 10-15 মিনিট হলে জাস্ট বাড়ি চলে এলাম। আর মা এদিকে খেতে দিয়ে দিয়েছে, একদম খাবার দাবার রেডি। চলো নিচে যাই। আর অ্যাজ ইউজুয়াল আজকে সবার খাওয়া হয়ে গেছে আবার এখন খুবই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে সবার। এবার আমরা খাবো ফাইনালি। আর ওই যে বাইরে অলরেডি আওয়াজ শুরু হয়ে গেছে, আমাদেরকে দেখে চলেও এসেছিলো সবাই যে এবার খেতে দাও, টাইম হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে তারপর বাইরে যাব। আর বৃষ্টি হচ্ছে আজকে, আবার প্রচণ্ড বৃষ্টি, মানে একটু আধটু না, সাংঘাতিক বৃষ্টি হয়েছে। তো ওয়েদার যথেষ্ট ঠান্ডা। জানলা ফাল্লাগুলো এসে খুলে দিলাম, যাওয়ার সময় তো জানলা খুলে দিয়ে যাওয়া হয়নি আর কি, তাড়াতাড়িতে ক্লাবে বেরিয়ে গেছি। তো দারুণ ওয়েদার। তো চলো এবার নিচে যাই খেতে। আর ম্যাডামকে দেখাই, ম্যাডাম এখন আবার এসে এসে ফোনে ব্যস্ত হয়ে পড়েছে। হয়েছে কাজ? চলো। আর গাড়ি তোলা হয়নি আজকে, আবার এই যে গাড়ির চাবি সবাই। হ্যাঁ এখন ওদিকে আছে, এখন গিয়ে গাড়িটা তুলে দেবো আগে। তুমি তখন খেতে দাও। বাবা খুলেই নিয়ে যায়। বরফির আজ থেকে লিভারের ওষুধ শুরু হবে, কারণ ওকে ক্রিমের ওষুধ খাওয়াতে হবে। এটা আমার ও বাড়িতে ছিল, কুটুসকে খাওয়ানো হতো আগে। কুটুসের এখন ওষুধ চেঞ্জ করে দিয়েছে ডাক্তার, পুরো ফাইলটাই পড়ে আছে। আরামসে হয়ে যাবে, কোনো চাপ নেই। চলো এটাকে খাইয়ে দিতে হবে। আমি এই করি, ওর যেটা লাগে না এঁকে দিই, এঁকে দিই, চালাচালি করি। প্রচুর ওষুধ আগে আমার নষ্ট হতো, কোথায় যে রেখে দিতাম, মানে সবসময় অ্যাভেলেবেল। লোরেক্সান 10টা না 12টা নষ্ট হয়েছে। মানে আমি যে অফিসের ব্যাগে, স্কুটির ডিকিতে, সব করে তো একটা করে থাকতো আমাদের, ওর দোকানের ব্যাগে সব আলাদা আলাদা করে রেখে দিতাম। এই সেই দিন দেখছি 10টা না 11টা অলরেডি এক্সপায়ার্ড। ওগুলো 24 জুন মাসে এক্সপায়ার্ড, ওগুলো তো ব্যবহার করা যাবে না। কি গায়ে লাগলো, এক একটা ওষুধের দাম 120, 30, 40 টাকা করে। তো 10টা যদি হয় তাহলে 1000 টাকার উপরে শুধু নষ্ট। ওই জন্য এখন আমি একটা ব্যাগ করেছি ওইখানটায়, ওই ব্যাগের মধ্যে ওষুধ রেখে দিই। আর মাঝে মাঝে খুলে খুলে দেখি কি কি ওষুধ আছে, কারণ আগে যখন আমার লাগতো সরাসরি কিনে নিতাম, আরে দেখতামই না ঘরে আছে কিনা। এখন আমি দেখে নিই, শুধু শুধু নষ্ট হয়, ওষুধগুলো ফেলা যায়। তো চলো এখন নিচে যাবো, কারণ খেতে হবে। খাওয়া দাওয়া করে আবার সকালবেলা ওঠা, ভোরবেলা অনেক কাজ। চলো চলো। এটা কার মাখলা? কুলপির না, এটা বরফি। কুলপি খাওয়া গেছে না, কুলপিকে দিয়ে দিয়েছি। চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এই খেয়েছিস কই? ঠিক ঠিক আমি বললাম না যে আমগুলো নিয়ে যাবো না, দিয়ে দাও। শুয়েছিল জানো তো, আমাকে বললো তুই আম বললাম কি তাহলে এত আম বলছে রেখে দেবে। ওমা দিয়ে দেখছি, আমি মোবাইল নিয়ে করছিলাম এদিক ফিরে বসে, আরে দিয়ে দেখছি নাই। সেটা না, কিন্তু আমগুলো অসাধারণ ছিল। নাই তো নাই, গোটা বাটি শুদ্ধ
ও আটি সমাজে বেটি আমি খুঁজে পেলাম না, নিচে বেডশিটে নামিয়েছে, সব খেয়ে নিয়েছে। দারুণ কিছু পিছন ঘুরে বসে বসে খাচ্ছে, বাবা যে পিছন ঘুরে খায় না, পিছন ঘুরে খাওয়া খেলো, বুঝতে পারলাম না, আমাদের হাফিস করে দিল। দারুণ ছিল, বুঝাতে পারিনি কি অবস্থা। চলুন ম্যাডাম, নো নো, সেটা তো তুমি বুঝতে পারলে না। খেয়ে তো শান্তি হয়নি নাকি? এই যে আমাদের পেট ঠান্ডা হলো, আর এবার এই যে এখন রেডি হচ্ছে বাইরে যাওয়ার প্রস্তুতি। সবারই দেখো, ওই দেখো আমার সাথে খেলাধুলা করে, খেলাধুলা। তাতেই চলো, কুলপি আর ওয়েট করতে পারছে না গো। ভিগো এই দেখ, কি খাবি রে? বাপরে কি স্পিডে ছুটছে দেখো না। আজকের মতো সব কাজকর্ম সেরে ফেললাম, এবার বিছানায় যাওয়ার পালা। সকালবেলা অ্যাজ ইউজুয়াল ওঠা, তাই আর কোনো দিকে না থাকিয়ে এবার একদম স্ট্রেট বিছানায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।